আসসালামু আলাইকুম সবাইকে। শাকির এগ্রো ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ শুক্রবার, প্রায় ৮টার উপরেই বাজে। হাঁসকে ছেড়ে দিলাম, ওরা খাবার খাচ্ছে। তো চলেন দেখি হাঁসের মুরগির ডিমের অবস্থা। বিগত দিনগুলোতে এখনও প্রচণ্ড পরিমাণে বৃষ্টির কারণে যাদের হাঁসের ঘরের অবস্থা একদম বাজে, আবারটাও অনেক বাজে ছিল। পুরা বৃষ্টিতে ভিজে গেছে, তারপর ওদের ঠান্ডা লাগছে, ওদের মেডিসিনের পানি দেওয়ার কারণে পুরা ঘর একেবারে কাদা দিয়ে লেপটানো, গোয়াল ঘরের চেয়েও খারাপ অবস্থা ছিল। তারপরে আমি এই ঘরের মধ্যে বালি ফেলে দিছি। এগুলো বালি দেওয়ার কারণ হচ্ছে আমি বিডি বালু দিয়েও দেখেছি, কারণ বিডি বালু দেওয়ার পরে কি হয়, কয়েকদিন ভালো থাকে, তারপর ওগুলো কাদা কাদা হয়ে যায়, মাটির মতো হয়ে যায়। মাটির পানিটা শুষে নিতে পারে না নিচে, ওটা ওপরেই জমা থাকে আর কাদা কাদা হয়ে যায়। আর হাঁসের যে টয়লেট করে ওগুলোর পানিগুলো অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়। এক্ষেত্রে হাঁসের রুমে আমি নিজে ঢুকলেই বুঝতে পেরেছি যে ঝাঁঝালো টাইপের একটা আমার চোখ নাক একেবারে ধরে। আর ওরা তো সারা রাত থাকে, তাহলে ওদের তো অবস্থা আরও খারাপ। তো অ্যামোনিয়া গ্যাস দূর করার জন্য আমি ওদের ইউকা খাওয়াচ্ছি। ইউকা খাওয়ালে ওদের আপনি ইউকা ইচ্ছা করলে আপনি ঘরে ইউজ করতে পারেন, হাঁসের রুমে ইউজ করতে পারেন, কারণ স্প্রে হিসেবে যদি স্প্রে হিসেবে আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে ভালোই কাজ করে। তো আমি ওদের ইউকাটা 15 লিটার পানির ভিতরে 1 মিলি করে দিচ্ছি। ইউকা আমি ওদের খাইয়ে দিচ্ছি পানির সাথে মিশিয়ে। ইউকা খাওয়ার ফলে হয় কি, ঘরের মধ্যে স্মেল যেটা আছে ওইটাও আপনি দূর করতে পারেন স্প্রে মেরে, কিন্তু ওটা যায় না। আমি দেখছি ওটা অ্যাপ্লাই করে আপনি স্প্রে করার কন্টিনিউ করতে হয়। আর যদি আপনি ইউকা ওদের খাওয়ান পানির সাথে মিশিয়ে 15 লিটার পানিতে 1 মিলি করে দিয়ে, বা আপনাদের নিজস্ব ডক্টরের ডক্টর কী বলে ওটা জেনে, ঠিক আছে, ঘরের মধ্যে প্রয়োগ করতে পারেন, বা ওদের খাবারের মেডিসিনের সাথে দিতে পারেন, বা শুধু পানির সাথে দিয়ে রাখতে পারেন, ওরা সেটা খাবে। ওই ক্ষেত্রে হয় কি, ওরা যদি খায় তাহলে ওদের পেটে ঢুকে আর টয়লেট অটোমেটিকই। আমার ঘরে কিন্তু বিন্দু পরিমাণ, আজকে প্রায় 4 দিন 5 দিন ধরে ওদের খাওয়াচ্ছি, বিন্দু পরিমাণ হাঁসের রুমে এখন আর গন্ধ নেই। হাঁস মুরগি গরু ছাগল সব, তারপরে মাছ, ওদের সবাইকে ইউকা দেয়। আপনারা রিভিউগুলি দেখবেন ইউকার। আমি বলবো আর আপনারা খাওয়াবেন সেটা না, কিন্তু আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমার সাথে যেটা ঘটে যাচ্ছে, আমার হাঁস খামারের মধ্যে যেটা হচ্ছে আমার সাথে, আমি এগুলো আপনাদের জানাতে। কারণ আমি চাই আপনারা সবাই জানেন, বুঝেন, তারপরে এই লাইনে আসেন। এর আগে কেউ আসবেন না। আপনারা যদি শখ উঠে 10টা 5টা 20টা বাসায় এমনি পালন করতে পারেন, ওটা বাঁচলে বাঁচুক, মরলে মরুক, সমস্যা নেই। কিন্তু যারা অ্যামাউন্ট আছে, টাকা পয়সা আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সবার কাছেই কম বেশি আছে, যারা বিজনেস করতে অনেক ভয় পান, যে না আমার টাকা ব্যাংকে থাক, আমি চাকরি করব, বিজনেস করব না, কারণ বিজনেসে লস। তাদের জন্য বলছি যে আপনারা ভালো করে ভিডিওগুলো দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপর ইনভেস্ট করবেন। এর আগে করবেন না। হাঁসের বিজনেসে প্রচুর লাভ, হাঁসের বিজনেসে প্রচুর লস। কারণ আমি বিগত 5 মাসে, আমার 5 মাস বয়সে হাঁস পালার আমি অনেক কিছু বুঝতে পেরেছি। এটা আমি আগে বুঝতে পারি নাই। আগে আমি আসলে হাঁস মুরগি কখনো পালি নাই। এই হাঁস কেনার আগে আমি 6-7 মাস 8-10 হাজার টাকা ইনভেস্ট করে হাঁস মুরগি পেলে দেখেছি যে কী অবস্থা হয়, কীভাবে আমি পারবো কি পারবো না। তো আমি ধৈর্যশীল, হয়তো আমি পারবো, আমি বুঝতে পেরেছি, সেজন্য আমি এখানে 3 লাখ টাকা ইনভেস্ট করছি। ঠিক আছে, আমার 3 লাখ টাকা এত বেশি লাগার কারণ আমার হাঁসগুলি মিস্টেক ছিল। 2 মাস ওদের খাওয়াইতে হয়েছে, 2 মাস আগডুম বাগডুম খাবার খাওয়াইছি, ধান গম ভুট্টা ফিড, এতে আরও প্রচুর খরচ। সেজন্য আমার 2 মাসে প্রায় 80,000 টাকার ওদের খাবার খাওয়ানো লাগছে। আমাকে 3 মাস 4 মাস এই বয়সে হাঁস দেওয়া হয়েছে। এগুলিকে বড় বানাতে, ডিমের প্রোডাকশনে আনতে আমার প্রচুর টাকা খরচ হয়েছে।
আর পুরা বাড়িতে নেট দিয়ে ঘেরাও দিছি। আপনার হাঁসের ঘর করছি। হাঁসগুলি মানে যেখান থেকে আনছি ওখানে সব টোটাল মিলিয়ে আমার 3 লাখ টাকার মতো চলে গেছে। তো আলহামদুলিল্লাহ এখন আজকে বিগত মাস দেড়েক ধরে ওদের ডিমের প্রোডাকশন আসছে। তার মধ্যে আবার আমি একটু মানে হাঁসের খাবার খরচ বাঁচাতে যেয়ে ওদের ধান ধরছিলাম, ধান খাওয়াইছি। 2 বস্তা ধান আনার পরে 1 বস্তা ফেরত দিছি, আর 1 বস্তা কোনো রকম ওরা ফালায়া চড়ায়া খাইছে, কিন্তু কোনো লাভ হয় নাই। এতে আমার 128টা ডিমের থেকে একদিনে 85টা ডিমে চলে গেছে। আমি প্রচণ্ড লসে। 5 বস্তা লেয়ার নারিশের ফিড খাওয়ানোর ফলে ওদের ডিমের প্রোডাকশন 100-র উপরে আসছে। তো গতকালের আগের দিন 105টা ডিম পেয়েছিলাম, 6টা কালকে 110টা, তারপরে দিনের বেলা একটা পারছে 11টা। তো ওইটা নিতে পারি না, ওটা ভেঙে ফেলে। দিনে যেগুলো পারে ওগুলো সব ভেঙে ফেলে, ওটা আপনার লস, ওটা কিছু হয় না। আর আজকে কয়টা পারছে ওইটাও আমি দেখাবো। তো আপনারা চেষ্টা করবেন হাঁসের খাবারের দিকে, মেডিসিনের দিকে, আর বেশি করে অ্যামোনিয়া গ্যাস ওদের অনেক ক্ষতি করে। অ্যামোনিয়া গ্যাসটা আপনারা মানে অ্যামোনিয়া গ্যাস হলে ডাক্তারের সাথে পরামর্শ করে ইয়োকা খাওয়াবেন। আমি আসলে এই বিষয়গুলো বুঝতে পারি নাই। আর আমার হাঁস একটা মারা গেছে, ওইটা আমি নিয়ে আমি হাঁসের ডক্টরের কাছে গেছি আপনার এখানে। যাওয়ার পরে ওনারা হাঁসটাকে পোস্টমর্টম করে তারপরে বলতেছে যে ও অ্যামোনিয়া গ্যাসের সমস্যা, ওদের 3 মাস হয়ে গেছে, কৃমির